ইরান ও তার সহযোগী গোষ্ঠীর চতুর্মুখী হামলায় দিশেহারা ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। গতকাল ইসরায়েলি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে করে পুরো এলাকায় রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় অত্র এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর না জানালেও ইসরায়েল জানিয়েছে যে কারখানাটিতে আগুন লেগে যায় এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়ট হাভব শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানা এই হামলার লক্ষ্যবস্তু হয়। এলাকাটি বীরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়া রোববার রাতভর দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর আগে নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গোষ্ঠীটির সঙ্গে এ হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। এই সময় ওইসব শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে দিকবিদিক ছুটতে থাকেন এবং নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। কেউ কেউ বাংকারে লুকিয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে অন্তত ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। রোববার দুপুরের পর থেকে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। অন্যদিকে লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। আইডিএফ বলছে লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরই উত্তর ইসরায়েলে আগাম সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েল, জেরুজালেম, সফেলা ও লোহিত সাগরের লাগোয়া ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও সাইরেন বাজতে শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো সরাসরি আঘাত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গেল শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় বিমান ঘাঁটিতে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হয়েছেন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়। মোটামুটি বলা চলে, ইরান এবং তার সহযোগী সংগঠনগুলোর মুহুর্মুহু হামলায় বেশ বিপাকে রয়েছে ইসরায়েল। ফজবির তাজ, এটিএন বাংলা।